দাঁড়ান, দাঁড়ান, ধাক্কা দিয়েন না। মজার, মজার রেসিপি দেখাবানে। প্রতিদিনের মতো আজকে ছিল শুক্রবার। আর শুক্রবার আসলে তো টুকটাক বাজারঘাট থাকে। আজকে ফ্রিজে তেমন কোনো মাছ ছিল না। সকাল, সকাল সে চা পানি খেয়ে চলে গেছিল শিরোমণি। শিরোমণি যেয়ে আজকে বেশ টাটকা, টাটকা মাছ পাইছে। আর সবথেকে ভালো যে মাছটা পাইছে একটা বড় রুই। মানে কি বলেন তো পাকা রুই, লাল, লাল রুই। রুইয়ের সাইজটা কিন্তু অনেক বড় ছিল। আর অনেক বড় ছিল এর জন্য হচ্ছে কি কাইটে কুটে নিয়ে আইছে। আমি কাটতে পারবো না, খালা কাটতে পারবে না এর জন্য নিয়ে আইছে। আর আজকে রুই মাছটা রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। এত সুন্দর করে রাঁধবো, এত সুন্দর করে রাঁধবো মানে এইভাবে রান্না করে যদি কাউরে একবার খাওয়াবেন তা পুরো সে মানে ফিদা হয়ে যাবে। রুই মাছ রান্নার আগে দেখেছেন আমি কিন্তু কিছু জিরে আগে একটু টাইলের সাইড করে রাইখে দিছি। এরপরে হচ্ছে রান্না-বান্না করব। এখানে সব রকম মসলা দিয়ে সুন্দর করে কষাচ্ছি। কিরম করে কষাচ্ছি দেখতে পাচ্ছেন? মসলাটাকে ভালো করে কষাতে হবে। আর রুই মাছ করা হালকা করে ভাজেছি। শুধু মাথাটা একটু কড়া করে ভাজছি। মাথাটা কিন্তু অনেক বড়। ভিডিওতে অত বড় দেখা যাচ্ছে না। কিন্তু অনেক বড় মাছটা ছিল, মাথাটাও অনেক বড়। আর বিশেষ করে রুই মাছটা যত বেশি মানে বড় যত বেশি পাকাপুক্ত হয় না? ওই যে মাছগুলো লাল টকটক করবে, ওই রুইটা খাইতে যে কি টেস্ট লাগে! এমনি ছোট সাইজের রুই মাছ খাইতে কিন্তু অত ভাল লাগে না। মানে রুই কাতলা বলেন যত বড় হবে সাইজ তত বড় হবে, খাইতে এত বেশি টেস্ট লাগবে। আর আজকে রান্নাটা কি যে বলবো, একটা অস্থির একটা রান্না হইছে। যদি কোনো সময় বাসায় মেহমান আসে যেকোনো মাছ এইভাবে রান্না করে মানুষকে খাওয়াবেন মানে আপনার রান্নার প্রশংসায় সে পাগল হয়ে যাবে। আর হাত চাইটে-পুটে খাবে। আমি একদম টাটকা লাল, লাল রুই মাছ তো এর জন্য বেশি কড়া করে ভাজিনি। শুধু মাথার ভিতর অনেক কিছু থাকে তো এজন্য মাথাটা সুন্দর করে পরিষ্কার করে মাথাটা একটু কড়া করে ভাজছি। আর বাকিগুলো একদম হালকা ভাজা দিছি। অনেকে না ভাইজেও রাঁধে। আমিও আজকে চাইছিলাম যে একদম টাটকা কষাই রাঁধি। তারপরেও আমরা আসলে একেবারে কাঁচা মাছ খাইতে পারি না না ভাইজে, তার জন্য একটু হালকা একটু ভাজলাম। এই মাছটা একদম জ্যান্ত একদম টাটকা ছিল। যদি কাঁচাও রান্না হতো তারপরেও অনেক টেস্ট লাগতো। এই যে সুন্দর করে কষায় এই যে পানি দিয়ে দিছি। কিছুক্ষণ কষানোর পরে তরকারিটা প্রায় হয়ে আইছে। ওই যে রান্নার শুরুতে আমি কিছু টালা জিরা করেছিলাম ওইটা গুঁড়ো করে এখন এর ভিতর মিশাই দেব। এই জিরের গুঁড়োটা দেওয়ার ফলে মানে রান্নার টেস্টটা দ্বিগুণেতে ১৪ গুণ বাইরে যাবে। ঠিক আছে? মানে এত মজা হবে, এত মজা হবে। দুপুরবেলা গরম ভাতে এরকম করে যেকোনো মাছ ভুনা করে একদিন খাইয়ে দেখবেন। পরের দিন আবার এরকম রেসিপি রান্না করতে ইচ্ছা করবে। আমি হালকা একটু বেশি করে দিয়ে দিচ্ছি। আর মাছে তো কোনো গন্ধই নেই। এত পরিষ্কার মাছ। অনেক সময় অনেক মাছ সুন্দর করে ধোয়ার পরেও রান্নার পরে গন্ধ আসে। আর এই টালা জিরের গুঁড়োটা দিলে মানে গন্ধ-টন্ধ তো থাকবে না। এত মজা হবে, এত মজা হবে মানে কি বলব। আর আসলে অনেক মজা লাগছে। অনেকদিন রান্নাবান্নার ভিডিও শেয়ার করি না। মানে রান্নাবান্নার ভিডিও আপনাদের সাথে দেয়া হয় না। তাই ভাবলাম কি আজকে রান্নাবান্নার ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আমার পেজটা যদি ভালো লাগে, আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই দয়া করে একটা কমেন্ট করে যাবেন। একটা ভিডিও মেক করতে আমাদের কিন্তু অনেক কষ্ট হয়। সুতরাং একটা কমেন্ট করে যাবেন, এতে আপনার পেজটাও গ্রো হবে। আর কমেন্ট করলে কি হয় জানেন? এনগেজমেন্ট বেড়ে যায়। আপনি যখন আমার ভিডিওতে কমেন্ট করবেন তখন আপনি যখন আপনার ভিডিও ছাড়বেন, আপনার ভিডিওটা ছাড়ার পরপরই Facebook আপনার ভিডিও আমার সামনে শো করবে। এতে যত বেশি কমেন্ট করবেন তত বেশি এনগেজমেন্ট বেড়ে যাবে। সুতরাং ভিডিও দেখে চলে যাবেন, কমেন্ট করবেন না। এতে কিন্তু আপনারই লস। সুতরাং ভিডিও দেখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সবই করবেন। আর ফাইনালি দেখেন মাছের লুকটা কেমন হয়েছে মানে কি বলবো, জাস্ট অস্থির একটা কালার। এত সুন্দর লাগতেছিল, লোভনীয় লাগতেছে না? আসলেই অনেক লোভনীয় হয়েছে। আর প্রতিদিন একটু মাছের ভিতর আমি আলু দিই। আজকে ইচ্ছা করেই আলু দিইনি। আলু দিলে হয় কি রান্নার টেস্টটা নষ্ট হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।